যে যাত্রা ছিল নিরাপদ ভবিষ্যতের আশায়, সেটি অনেকের জন্য পরিণত হয়েছে অনিশ্চয়তা, ক্ষুধা আর আতঙ্কের জীবনে। সীমান্ত পেরিয়ে নতুন স্বপ্ন দেখলেও বাস্তবতা এখন খোলা আকাশের নিচে বেঁচে থাকার লড়াই। স্পেনের সিওটা ভূখণ্ডে সাম্প্রতিক অনুপ্রবেশের পর এখনও হাজারো অভিবাসী মানবেতর জীবন কাটাচ্ছেন। স্পেন সরকারের হিসাবে গত সপ্তাহে প্রায় ৭২,০০০ মানুষ সিওটায় প্রবেশ করে, যার মধ্যে প্রায় ২,৫০০ এখনও সেখানে অবস্থান করছে। স্থানীয় প্রশাসনের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। সীমান্ত পার হতে গিয়ে ১৪১ জন পর্যন্ত নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কাও রয়েছে। ইয়েমেন থেকে আসা ২৬ বছর বয়সী ইমাদ জানান, ঘণ্টার পর ঘণ্টা সাঁতরে পৌঁছানোর পরও আশ্রয়, খাবার কিংবা নিরাপদ থাকার ব্যবস্থা পাননি। খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। খাবারের সংকটে কেউ গাছের পাতা খেয়েছেন, কেউ ময়লা পানি পান করেছেন। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে প্রায় ১,৩০০ অভিভাবকহীন শিশু। অনেকেই রাস্তায় বা জঙ্গলে রাত কাটাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও বাসিন্দারা খাবার, পোশাক ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করলেও সংকটের তুলনায় তা অপ্রতুল। সামাজিক মাধ্যমে আবারও নতুন অনুপ্রবেশের আহ্বান ছড়িয়ে পড়ায় সিওটায় নতুন করে উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।